এই পর্যায়ে আমি ডাক্তার মাবিয়া জেসমিন আপুর কাছে যাচ্ছি, যে ডাক্তার মাবিয়া জেসমিন তিনি যদি আমাদেরকে একটু বলতেন যে একজন ডিসেন্ট্রি পেশেন্টের রান্নাঘরটা কেমন হবে। হ্যাঁ, যে একজন ডিসেন্ট্রি পেশেন্ট রান্নাঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কি খাবেন, রান্নাটা কিভাবে করবেন, রান্নাঘরের পরিবেশ, রান্নাঘর বলতে রান্নাঘর না, কিভাবে রান্না করবেন, কি খাবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ডাক্তার মাবিয়া জেসমিন। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ স্যার। তো আজকে এই পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের ডিসেন্ট্রি পেশেন্টের রান্নাঘরের পরিবেশ কেমন হবে এবং রান্নার উপকরণ নিয়ে। প্রথম কথা হলো যে অবশ্যই রান্নার উপকরণগুলো হবে সহজপাচ্য, মানে যা খুব সহজে হজম হয় যেহেতু তার হজমের সমস্যা হচ্ছে, এবং খাবারগুলি এমন হবে যা আমাদের অন্ত্রের প্রদাহটা কমায় এবং পুষ্টিকর। তো এক্ষেত্রে আমরা কি ধরনের খাবারকে বেছে নিতে পারি? প্রথমেই সেদ্ধ খাবার, যেমন চাল, ডাল কিংবা আলু, সবজি সেদ্ধ করে খেতে হবে। তারপরে আমরা গুরুত্ব দিব ফাইবার সমৃদ্ধ খাবারকে, কারণ ফাইবার হচ্ছে অন্ত্রের প্রদাহ কমাবে এবং আমাদের যে হজম প্রক্রিয়াটা এটাকে সহজ করবে। ফাইবার সমৃদ্ধ ফলের মধ্যে আছে কলা, সবজি, পেঁপে, এগুলো আমরা খেতে পারি। তারপর আমরা গুরুত্ব দিব দইকে, কারণ এটা হচ্ছে প্রোবায়োটিক যুক্ত একটা খাবার, যেটা খাদ্য হজমের যে ভালো ব্যাকটেরিয়া আছে আমাদের অন্ত্রে সেই ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করে। এ কারণে হজম প্রক্রিয়াটা খুব সহজ হয়ে যায়। এ কারণে যাদের ডিসেন্ট্রি জাতীয় সমস্যা আছে তারা টক দইটা খেতে পারেন নিয়মিত। খিচুড়ি মশলাযুক্ত খিচুড়ি না, অবশ্যই শুধু চাল ডাল সবজি সেদ্ধ করা খিচুড়ি যে হয় সেটা খেলে এটা খুবই সহজপাচ্য। এবং ডালের মধ্যে অবশ্যই আমরা মুগ ডালটাকে প্রাধান্য দেব। মুগ ডাল হচ্ছে সহজে হজম হয়। এরপর আমরা যাব ভেজিটেবল স্যুপ খেলে এখানে যেমন পানির পরিমাণটা বেশি পাওয়া যাবে এবং ভেজিটেবলের গুণাগুণটাও আসবে। কিন্তু আবার মনে রাখতে হবে খাওয়ার ক্ষেত্রে আর কি, যে খাবারটা হতে হবে অল্প অল্প এবং ঘন ঘন, মানে একটু পরপর খাবেন, অল্প অল্প খাবেন, এবং খাবারটা অবশ্যই ভালো করে চিবিয়ে খাবেন। যে ভেজিটেবল স্যুপ খাচ্ছি আমি গিলে ফেললাম এরকম না, তাহলে হজমে সমস্যা হবে। এরপর আমরা যাব রান্নাঘরের পরিবেশ কেমন হবে। রান্নাঘরের পরিবেশ তো অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে, কারণ ডিসেন্ট্রিটা অপরিচ্ছন্নতার ফলে হয়ে থাকে। রান্নাঘরের পরিবেশ হবে পরিচ্ছন্ন এবং যা খাবো কাঁচা ফলমূল হলেও তা ধুয়ে নিতে হবে ভালো করে। পরিষ্কার স্বাস্থ্যকর পরিবেশ মেনটেন করতে হবে এবং রান্না হবে বিশুদ্ধ পানি দ্বারা। কখনোই কোনো অপরিষ্কার পানি দ্বারা রান্না করা যাবে না। অনেক সময় দেখা যায় যে যেহেতু আমরা খাবারটা কম সিদ্ধ করছি, যদি অপরিচ্ছন্ন হয় তো সেটা জীবাণু থেকে যায়। তারপর আরেকটা জিনিস যেটা অবশ্যই মেনটেন করতে হবে, তেল এবং মশলা। তেল মশলা এড়িয়ে যেতে হবে, একদম কম। তা না হলে আমাদের যে হজমের সমস্যাটা আছে সেটা ঠিক হবে না। এবং রান্নার ক্ষেত্রে যে তাপমাত্রাটা রয়েছে, অবশ্যই তাপমাত্রাটা সঠিক হতে হবে। খুব অল্প তাপে বেশিক্ষণ রান্না করা যাবে না, খুব বেশি তাপে অল্পক্ষণ রান্না করা যাবে না। সঠিক একটা তাপমাত্রা মেনটেন করতে হবে। বেশি করে পানি খেতে হবে। এক্ষেত্রে আমরা ডাবের পানিকে গুরুত্ব দিতে পারি, নর্মাল পানি কিংবা স্যালাইন। তো এই ছিল আমার আজকের আলোচনা। অনেক ধন্যবাদ সবাইকে।